নজর রাখবো এই মুহূর্তে সংবাদে। চলন্ত ট্রেনে আগুন, এই গুজবে ট্রেন থেকে ঝাঁপ, মৃত্যু হলো একাধিক, এমনটাই খবর উঠে আসছে এই মুহূর্তের সব থেকে বড় খবর। চলন্ত ট্রেনে আগুন, ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হলো 8 যাত্রীর। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। আজকের মহারাষ্ট্রের এই ঘটনা, মর্মান্তিক ঘটনা। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন, জানবো বিস্তারিত। অঙ্কিতা, ট্রেনে কি আদৌ আগুন লেগেছিল? এভাবে একের পর এক মৃত্যুর খবর উঠে আসছে, কি জানতে পারছো এখনো অবধি? দেখো, বর্তমানে কিন্তু রেল দুর্ঘটনা বা রেলে কখনো যান্ত্রিক গোলযোগ, কখনো অগ্নিসংযোগ, এই বিষয়গুলি কিন্তু বারবার উঠে আসছে। আর এই বিষয়গুলির ফলে একটা আতঙ্ক ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে কাজ করছে। যারা রেল যাত্রীরা রয়েছে তাদের মধ্যে একাধিক আতঙ্ক কাজ করছে যে কোনো ধরনের যান্ত্রিক গোলযোগ হলো কিনা বা সত্যি কি আগুন লেগে যাওয়া, এই বিষয়গুলি এখন একটা ভয়ের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সেই ভয়ের বহিঃপ্রকাশ যেন আজ হয়ে গেল। জানা গেছে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে এবং আগুন, আতঙ্ক শুরু হয়ে যায় গোটা ট্রেনে। আগুন লেগেছে বলে একটা চিৎকার শুরু হয়ে যায় গোটা ট্রেনে। তারপরে কিন্তু সেই আতঙ্ক থেকে বাঁচতে রেল লাইন থেকে সরাসরি ঝাঁপ দিয়ে নামার চেষ্টা করেছে বেশ কয়েকজন। কিন্তু ঠিক সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা কর্ণাটক এক্সপ্রেস কিন্তু উল্টো দিকেই আসছিল। আর সে সময় পিছিয়ে যায় বহু যাত্রী এবং সেই সংখ্যাটা যদি বলতে হয় তা হচ্ছে 8। অন্তত 8 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে এখনো আশঙ্কা, কারণ বহু যাত্রী এখনো কিন্তু তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে ট্রেনে আগুন লাগেনি, তারপরও এই গুজব ছড়ালো এবং তারপরেই সবাই ট্রেন থেকে ঝাঁপ দিল এবং মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। এই যে গুজব ছড়ানো হলো, এর বিরুদ্ধে কি এবার ভারতীয় রেল কোনো পদক্ষেপ নেবে কি এখনো অবধি, কি কিছু জানা গেছে? একদমই। দেখো, এই ঘটনার পরপরই যখন সবটাই জানাজানি হয় এবং তারপরে স্টেশনেই সেই ট্রেনটিকে থামানো হয়, তারপর রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে আসে, সমস্তটা বিষয় দেখে। অন্যদিকে কারা এই গুজবটা ছড়িয়েছে, এর পেছনে কারা যুক্ত থাকতে পারে, অন্যদিকে যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছে, যারা প্রথমে শুনেছিলেন যে রেলে আগুন লেগেছে, এই কথাগুলি প্রথম কার থেকে শুনেছিলেন, সবটা বিষয় কিন্তু যাচাই করা হবে। তবে দেখো, রেলে প্রচুর পরিমাণে যাত্রী ছিল এবং সেখানে যাত্রী প্রচুর পরিমাণে থাকায় সেখানে চিহ্নিত করা এই মুহূর্তে অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার বলে এই মুহূর্তে কিন্তু রেলের উচ্চপদস্থ আধিকারিকরা জানাচ্ছে। তবে তারা প্রত্যেককে আশ্বস্ত করেছে যে যারাই এই গুজবটা ছড়িয়েছে তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ গ্রহণ করা হবে। কারণ এ ধরনের ঘটনা যদি আগামী দিনেও ঘটে তবে কিন্তু আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। একটা প্রশ্রয় পেয়ে যাবে সাধারণ যারা এই গুজব ছড়ানোর দিকে নিযুক্ত হচ্ছে বা যারা গুজব ছড়াচ্ছে, তাদেরকে কিন্তু একটা প্রশ্রয় দিয়ে দেওয়া হবে। তাই খুব দ্রুত তাদেরকে গ্রেফতার করা হবে বলে এই মুহূর্তে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা তারা আশ্বস্ত করেছে। তবে এই যে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, কখনো রেলে আগুন লেগে যাওয়া, কখনো রেল লাইন থেকে ট্রেক সরে আসা, এই বিষয়গুলির পরপরই কিন্তু সাধারণ মানুষ এখন ছোট্ট একটা বিষয় শুনলেই মনে হয় না সত্যিই সেখানে হয়তো বা এই ঘটনাটা ঘটেছে। কারণ এই বিষয়গুলি এখন সাধারণ মানুষের মনে একটা আতঙ্ক হয়ে কাজ করছে। তাই এই আতঙ্কে যেন প্রত্যেকে কান না দেন এবং সঠিক তথ্য পেয়ে তারপরেই যেন সবটা যাচাই করেন, তার কথাই কিন্তু বলা হচ্ছে। তবে এই ঘটনায় কিন্তু একেবারে মর্মান্তিক ভাবে 8 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শোক জ্ঞাপন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। অন্যদিকে স্বরাষ্ট্র দপ্তর থেকেও এই মুহূর্তে দুঃখ জ্ঞাপন করা হয়েছে, শোক জ্ঞাপন করা হয়েছে। এবং এই যে 8 জনের মৃত্যু হয়েছে, শুধুমাত্র সেখানে 8 জন নয়, সেখানে কিন্তু আরো অনেকেই ঝাঁপ দিয়েছিল। প্রায় 10 থেকে 15 জন রেল থেকে ঝাঁপ দিয়েছিল, তার মধ্যে 8 জনের মৃত্যু হয়েছে। বাড়তে পারে এমনটাই কি মনে করা হচ্ছে এখনো অবধি? সুবিধা, আবার যদি একটু বল। মৃত্যুর সংখ্যা তার মানে আরো বাড়তে পারে এমনটাই কি মনে করা হচ্ছে? একদমই একদমই। দেখো, যেহেতু 15 থেকে 16 জন ঝাঁপ দিয়েছিল, সেক্ষেত্রে অনেকেরই হাত পা কেটে গেছে, অনেকেই গুরুতর আহত, অনেকেই চাকার নিচে পিষে গেছে। তাই তাদের যখন গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এখন কিন্তু অনেকেই আশঙ্কাজনক, অর্থাৎ মৃত্যুর সাথে তারা পাঞ্জা লড়ছে। এই যে মৃতের সংখ্যা তা আগামীতে আরো বাড়তে পারে, অর্থাৎ ঘটনা কয়েকে আরো বাড়তে পারে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে বেরিয়ে এসেছে। সুপ্রীতি, একেবারে তোমায় ধন্যবাদ অঙ্কিতা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে রেল অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে কার্যতপক্ষে এখনো পর্যন্ত বাড়তে পারে মৃত্যুর সংখ্যা, মৃত্যু মিছিল বাড়তে পারে, আরো আহতের সংখ্যা একাধিক, এমনটাই খবর উঠে আসছে। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, যদিও আগুন লাগার গুজব, এবং ঠিক উল্টো দিক থেকে আরেকটি ট্রেন এসে পিষে দিয়ে যায় কার্যতপক্ষে। এখনো পর্যন্ত প্রায় 50-এর অধিক আহত হয়েছেন বলে খবর। তবে সবকিছু মিলিয়ে রেলের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ
গ্রহণ করা হবে, তদন্ত শুরু হবে যে কে বা কারা এই গুজব ছড়ানোর পেছনে জড়িত রয়েছে, এমনটাই খবর উঠে আসছে মহারাষ্ট্র থেকে। ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।